যুদ্ধে ভেঙে পড়া গাজায় যেতে প্রস্তুত 20,000 ইন্দোনেশীয় সেনা। কি করবেন তারা সেখানে? এতদিন তারা কোথায় ছিলেন? এলাকাটি ঘিরে যে শান্তিরক্ষা অভিযানের পরিকল্পনা করা হয়েছে তার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজ করার জন্য ওই সকল সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্য দিয়েছেন। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের পরিকল্পনা নিয়ে যেসব দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করেছে তাদের মধ্যে আজারবাইজান, মিশর এবং কাতারও রয়েছে। আরও আছে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সংবাদ মাধ্যম রয়টার্স থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা তৈরি করেছে গাজাকে অস্ত্রহীন করা, এলাকাটির সীমান্ত সুরক্ষিত করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া, ত্রাণ সরবরাহ এবং প্রশিক্ষিত নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য আইএসএফ বাহিনীকে ওয়াশিংটন অনুমোদন দেবে। অন্যদিকে ইন্দোনেশিয়া বলছে কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কি ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে গাজায় বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেছেন আইএসএফ এ যুক্ত হতে তার দেশের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রয়োজন হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফরে জর্ডানের রাজা আবদুল্লাহ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন সাংবাদিকদের বলেছেন ইন্দোনেশিয়ার ওই সেনারা সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য এবং নির্মাণ খাতে কাজ করবে। গাজা শান্তি কর্মকাণ্ডের বিষয়ে আরও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে দেশটি। সেনা মোতায়েনের সিদ্ধান্তটি প্রেসিডেন্টের জানিয়ে শামসোয়েদ্দিন বলেন শান্তি প্রচেষ্টায় ইন্দোনেশিয়া কি ভূমিকা নিতে পারে তার জন্য ইন্দোনেশিয়া অপেক্ষা করছে। কখন সেনা মোতায়েন করা হবে বা কতজন তা নিয়ে তিনি মুখ খোলেননি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে 3,000 ফিলিস্তিনি পুলিশ অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন। তাদেরকে পরবর্তীতে গাজায় মোতায়েন করাই প্রশিক্ষণের লক্ষ্য। ইইউর পুলিশ সহায়তা মিশন ফিলিস্তিনির ওই পুলিশ অফিসারদের সরাসরি প্রশিক্ষণ এবং সহায়তা দেবে। প্রশিক্ষিত ওই পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পুরো 13,000 সদস্যের ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরে ট্রাম্প গাজার জন্য যে যুদ্ধবিরতি পরিকল্পনা সামনে এনেছিলেন সেখানে বলা ছিল উপত্যকাটি থেকে ইসরায়েল আরও সরে যাবে, সেই সঙ্গে আইএসএফ গাজার নিয়ন্ত্রণ নেবে বলেও কথা রয়েছে। পরিকল্পনাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে পুরোপুরি যুক্ত করা হয়েছে, কিন্তু ইসরায়েল এখন গাজার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে, আর প্রতিরোধ গোষ্ঠীটি যুদ্ধবিরতি রেখায় নিজেদের অংশে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তারপরও দেশটি আগে গাজায় মানবিক সহায়তা বিমানের মাধ্যমে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেছে। 13 অক্টোবর গাজায় বিশ্ব নেতাদের শার্ম এল শেখ শান্তি সম্মেলনে অংশগ্রহণের পর প্রাবোও ইসরায়েলের সফরের পরিকল্পনা করছেন বলে খবর রটে। তবে ইন্দোনেশিয়া দ্রুতই খবরটি অস্বীকার করে।